নিয়ে যায় সিনেই পোলা আমার থাকতে চায়। হ্যাঁ পোলা আমার কাছে থাকতে চায়, পোলাটা সিনেই নাই, কিভাবে দেখেন? কে নাই আপনি কে? মেয়ের মা নাই, হ্যাঁ হ্যাঁ এই মেয়ে মামলা করছে আমাকে 10 জনের নামে মিথ্যে হয়রানি মামলা। আজকে আমরা হাজির হইতে আইছি, একটু কথা বলে একজন করছে 10 জনের নামে মিথ্যে মামলা করছে। আমরা সবাই হাজির হয়েছি। আমরা সব হাজির হইতে আসি। কি মামলা করছে? কি মামলা? হয়রানি মামলা একটা সাত দ্বারা। এর আগে আরো 5টা মিথ্যে মামলা করছে। 5টা মামলায় আমি 3টে মামলা রায় পাইছি। 3টে মামলা নির্দোষ প্রমাণিত হয়েছি। এখন আমাদের 10 জনকে মিলাইয়া 4 জন স্টুডেন্ট সব মিলিয়ে হয়রানি করছে। এখন হয়রানি করবো আমরা হাজির হতে আসি। আসার পর এই বাচ্চাটা আমার কোলে গেছে, বাচ্চাটা আমার, ঠিক আছে, ওরও ঠিক আছে, বাচ্চাটা আমার। যেহেতু আমি একটা খাবার কিনে দেওয়ার মতো হইতে পারি না বাবা, এই বাচ্চাটাকে টাইম নিয়ে সিরিয়ে তারপর নিয়ে যাইতে চেষ্টা করতেছে। আমি বলছি তুই খাবার কিনে দি, তাও তার মা দিচ্ছে না। বাবু তুমি কি হয়েছে? তুমি তোমার আম্মার সাথে যাবো না? এই এখানে বলো বাবা তুমি কোথায় যাবা? আম্মুর সাথে যাবা? কই যাবা? আপু একটু বলেন তো কি বলেন, কি হয়েছে আসলে বলেন। এই বাচ্চাটা তার বলেন, কাছে এখন বলেন কি হয়েছে? ভাই শোনেন, আমার যার নামে এই ব্যক্তি কমইল আমার স্বামী হইলে প্রথম আমার নামে একটা ডিভোর্স পর্যন্ত লেখাই আছে। তারপর আমি কোর্টে নারী শিশু মামলা করছি, আর বারবার হাজত খাচ্ছি। বারবার হাজত খাওয়ার পর আমার কোনোভাবে হয়রানি করতে পারে, তার 5টা মামলা দিচ্ছে। 5টা মামলা আছে, জামিনের বিরুদ্ধে দিচ্ছে একটা, 7 ধারা দিচ্ছে একটা। দেওয়ার পর আমি ওই 7 মামলা শেষ করছি। এখন আর কি শেষ এখন করছে? আমি যখন আমরা মামলা কি করছি? আমি যখন একটা মামলা দিয়েছি, এখন আর ড্রাইভার যে মামলা থেকে হাজির হইয়া তারপরে আর ডাকবে আর আমার ছেড়ে দিতে আছে। আচ্ছা বাচ্চার ব্যাপার আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। RFL SWR Pipe and Fittings. কি হলো এই মাত্র? বাচ্চার ব্যাপারটা বাচ্চা তো আমার সাথেই বাচ্চা থাকে। সিনেই লই যাইতে আছে। বাচ্চা তো আমার সাথেই থাকে, আর ও বাচ্চাও আমার সাথেই থাকে। এখন হয়েছে কি, ওর বাবার দেখে বাবার কাছে বাচ্চা যাইতে চাইবে না। বাচ্চার যদি বাবাই যদি অনেকদিন পর যদি বাবা চাচা দাদা যদি দেখে যাইতে চাইবে না। এখন স্যার, আমার কথা জোর শুনুন, করে নেওয়ার কারণ আছে। জোর করে নিয়ে এই কারণে আমার দেবরই আমার ওই জায়গাতে ওই ঠেরে দিতেছে, হ্যাঁ যে স্বামীর লোক ঘুমো না, তার কাজ হয়তো শরম করে না, এইসব কথাবার্তা ওই জায়গায় নোংরা নোংরা ভাষা করছে। যার কারণে আমি কইছি যে তোমার আত্মীয় স্বজন লই তুমি থাও, আমার ছেলে লই আমি যাই, তোমার ছেলের খাবার দিয়ে দেওয়ার প্রয়োজন নাই। এই কথা আমি বলছি। এই বক্তা বললেন বাচ্চা নিয়ে যাওয়া দরকার, মানে জোর কথা আছে তার বাচ্চা আমার নিয়ে একটু আপনাদের কাছে স্বেচ্ছায় তার মার কাছে যাইতে চায়, আমি দিয়ে দেবো। আর স্বেচ্ছায় না যাইতে সেটা আপনারা জিজ্ঞেস করেন বাচ্চাকে, বাচ্চা কোথায় যাবে। ওরে কি আমি একটা খাবার কিনে দেওয়ার মতো অধিকার আমার নাই? আমি বাসায় খাবার নিয়ে দিয়ে যায় এবং এখানে খাবার দেয়, যেখানে খাবার দেয় তার খাবার বাচ্চা খায়।